নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি আবার নতুন রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি। আজ বানাবো পরব ছাতু আলু দিয়ে ঝোল। চলুন উপকরণগুলো কী কী নিয়েছি দেখে নিন। উপকরণগুলি হলো ছাতু, আলু, মেথি পাতা ফোড়ন, নুন, টমেটো কুচনো, জল, সরষের তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি মির্চা গুঁড়ো। এবারে ছাতুটা আলুটাকে ভালোভাবে ছোট ছোট আকার করে কেটে নেব। ছাতুটা আর আলুটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল, এর মধ্যে দিয়ে দেব নুন। জলটা ফুটে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল গরম হয়ে গেছে, এবারে কড়াইয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আর ছাতু। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকাটা খুলে দেখে নিই ছাতু সেদ্ধ হয়েছে কিনা। এই যে ছাতু আর আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াই থেকে এটা উঠিয়ে নেব। এই যে ছাতুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব তেলেতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন আপনারা সেইভাবেই ঝাল দেবেন। আর সামান্য পরিমাণে নুন। আগের থেকে যেহেতু নুন দিয়েছিলাম তার জন্য বেশি নুন দিলাম না। এবারে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসেছে। এই যে কি সুন্দর কালার এসেছে দেখুন। এবারে সেদ্ধ করে রাখা ছাতু আর আলু সব কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখে নিন। এই যে ছাতুর ঝোল ফুটে উঠেছে। এরপর একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেব এতে কস্তুরি মেথি পাতা। একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে এই রেসিপিটা। আমি তো পরব ছাতু আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। আপনারা একদিন বাড়িতে বানানোর চেষ্টা করুন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।